হ্যালো এভরিওয়ান। তো লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেলে যে আমরা জ্যামে কতটা ঠিক ফেসে আছি, আর এখনও কিন্তু সেই জ্যাম ছাড়েনি। 2 মিনিট পর পরই শুধু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। 1 কিলোমিটার যেতে তো মিনিমাম 40 থেকে 45 মিনিট লেগে যাচ্ছে আমাদের, আর পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম পুলিশে ভর্তি। আর তার মাঝখানে আমার পেছনে কীরকম সবাই লেগেছে একটু দেখো। শোন না, দেখ এই রাস্তায় ঘোড়াটা দেখ। হ্যাঁ, খচ্চর আমি চালাই। দুটো খচ্চর তুই নিজে দেখ এই তুই সাদা নিজে কি এই পিসি সম্মান দিবেন বড় হয় না সাদা কি সম্মান কি ম্যানার্স এই কেউ দেখ। সাবস্ক্রাইব করবেন না চ্যানেল এই সাদা ফুলটা দেখ। তুই কি ভাবছিস এগুলো রেখে দেবে? কেউ সাবস্ক্রাইব করবেন না তার? दो खच्चर का 100 দেখ আমরাই ওই সবাইকে চড়িয়ে খাই। আমি সবার সাথে ইয়ার্কি মানি না। হ্যাঁ ওটাই তো বললাম তো তুই খচ্চর চালু কিরকম টর্চার। এমনি করে তো আর ছুটছে তুই একটু ছোট আমার নেই চুল, আমার উঠে গেছে। এরপরে ঘুরে সবারই চলো সাভারিকে মেরে না যখন ল্যাং মারা দেখেছিস তো, সাভারি চালক থাকে। তারপরে সেই ঘোড়া খচ্চরটা কিরকম খায় সেটা হচ্ছে জানিস আমার ভিডিওতে কপিরাইটার আসবে। বুড়িয়া তুই কি চটু? মানে লিমিট থাকে জ্বালানো, এরা মানে সব লিমিট ক্রস করে গেছে। ইয়ার্কি মজা ঠাট্টা এসব করার পর হঠাৎ করে জানলা দিকে তাকিয়ে দেখি বাইরে তো একদমই অন্ধকার হয়ে আসছে প্রায়, আর সূর্য ডুবে গেছে বলে পেছনের দিকের মেঘগুলোতেও পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে। বাট আমাদের এখনও জ্যাম ছাড়েনি, আজকে অসম্ভব রকমের জ্যাম রয়েছে রাস্তায়। আর আমরা আস্তে আস্তে এত ট্যুরিস্ট আমাদের সাথেও এসছে, মানে প্রচুর ট্যুরিস্ট, মানে রাস্তায় তো আমি বেশিরভাগ ট্যুরিস্টই দেখতে পাচ্ছি, সবাই শ্রীনগরের দিকেই যাচ্ছে। আর আমরাও টুকটুক করে ঘোড়ার মতো ধীরে ধীরে চলছি, জানি না কখন পৌঁছাবো। বাইরে রাস্তায় এতটাই জ্যাম যে আমরা সত্যি বুঝতে পারছি না গাড়ির মধ্যে বসে এতক্ষণ কি করব। সবাই আমরা খুবই বোর হচ্ছিলাম, আর তাই আমার ভাই পেছনের সিট থেকে উঠে এসে আমাদের দুজনের মাঝখানে বসেছে, যাতে একটু আমাদেরকে একটু জ্বালাতে পারে। আর এখন আমরা একটা গেমের মতো খেলছি যে ভাইয়ের পিছনে নাম লেখা হচ্ছে, তো ওকে গেস করতে হবে যে কি লিখছি অ্যাকচুয়ালি আমরা। তো এরকম ধরনেরই গেম চলছে আমাদের মধ্যে এখন। কেমন করে লিখতে চুপ চুপ এরকম এটা এপিক ছিল না ধর ইয়ের মতো মনে হলো তুই এগুলো দিস না, লোকে ভাববে বাবা ঢং বল খারো খচ্চর চালক। মানু হলো খচ্চর চালক লিখতে গেছিলাম। প্রচুর জ্যাম, আমরা জানি না এখনো কখন আমরা পৌঁছাবো। তবে এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে এখনো অনেক কিলোমিটার। তুই নিজেকে একবার দেখ, দেখ তুই কি 50 কিলোমিটার এখনো আছে। এই 50 কইটুকু করে গাড়ি যাচ্ছে আগে সেটা বল। 1 ঘন্টা 50 কিলোমিটার 8 কিলোমিটার 58 কিলোমিটার কখন জানি বললো, তো কইটুকু 8 কিলোমিটার চলে এসেছে গাড়ি। তো ও বলেছে ওর উপর আমার কোনো ভরসা নেই। এই ওটা নেভিগেশনে দেখিয়েছে নেভিগেশন স্পেলিংটা বলতো ভাই। SAVIGHTION আরেকবার রিপিট আরেকবার বলতো। কিছু একটা গড়বড় করেছে। GATION বললাম। কখন বললে তুমি? NAVIGHTION নেভিগেশন না NAVI আমি তুই কি খাচ্ছ কুটুর মুটুর করে বাবা মানুষ একদম জানাচ্ছ তুইও না ব্যাগ থেকে বের করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, একদম গল্প গুজব মজা ঠাট্টা করতে করতে। আর এখন বাজে প্রায় রাত 9:45। আমরা এই শ্রীনগরে যেটা বুক করেছিলাম সেটা হচ্ছে এয়ারবিএনবি। যেহেতু আমরা 10 জন লোক ছিলাম, তাই আমাদের মনে হলো যে আমরা যদি একটা এয়ারবিএনবি বুক করি তাহলে আমরা বেশ বাড়িতে আছি সবাই মিলে একসাথে, এরকম একটা ফিল পাবো। তো সেই জন্য আমরা এটাকে বুক করেছিলাম 8 দিনের জন্য।
যে বাড়িটায় আমরা থাকবো সেই বাড়িটায় আমরা একদমই চলে এসেছি এখানে। আর চলো তোমাদের একটু রাত্রের বেলার ভিউটা দেখাচ্ছি। এখানে এই গাছটার নিচে দেখো ঘাস ফুল হয়েছে সাদা সাদা। আর এই বাড়িগুলোর একদম পেছনেই রয়েছে জঙ্গল টাইপের, আর ওই সাইডে রয়েছে পাহাড়। আর ফার্স্ট টাইম আমরা সবাই মিলে এরকম একটা 5 স্টারে থাকতে চলেছি এয়ারবিএনবিতে। এখানে তো আমরা বলা বলি করছিলাম যে দারুণ লেগেছে আমাদের সবারই, কি সুন্দর ঘাসের মাঝখানে চেয়ার পেতে রেখেছে যাতে সকালবেলা বসে ওখানে ব্রেকফাস্টও করা যায়। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, কেউ যদি লিঙ্ক চান আপনারা এই এয়ারবিএনবিতে থাকতে, এটা অসাধারণ। আমি চলুন আস্তে আস্তে আপনাদের রুম ট্যুরটাও দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি এই বাড়ির লিঙ্ক ইন ডিটেলসে দিয়ে দেবো আপনাদের, কারোর যদি দরকার হয় আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু একদমই টপ ফ্লোরে চলে এসেছি, কারণ আমরা টপ ফ্লোরে রুম বুক করেছিলাম। তো এখন ডাইনিং থেকে ভেতরে ঢুকলাম। এইদিকে একটা রুম আছে, এই রুমটায় 3টে বেড আছে আর একটা অ্যাটাচড বাথরুম আছে। আর একটা যেটা স্পেশাল জিনিস এই রুমটা, সেটা হচ্ছে ট্যান্টারান এই ডাল লেক ভিউটা। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ডাল লেক ভিউওয়ালা কোনো হোটেলে আমরা থাকবো, আর ফাইনালি সেটা সম্ভবও হলো। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর ডাল লেকের মধ্যে যে আলোগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হাউস বোটের আলো। আমি তো এখানে বসে বসে জাস্ট অবাক হয়ে পুরো ভিউটাকে এনজয় করছিলাম। আর রাত হয়ে গেছে অনেক, তাই ঠান্ডাও অনেক কিন্তু লাগছিল, কারণ এখানে এসে বুঝতে পারলাম যে কাটরার সাথে এখানের ওয়েদারের কতটা ডিফারেন্স রয়েছে। আর এখন আমি দেখাচ্ছি তোমাদের ওই নিচে ঘাসগুলোকে, ঘাস ফুলগুলোকে সাদা সাদা, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই সাইডেও কিন্তু অনেকগুলো হোটেলের মতো ছিল, কারণ এই সাইডেও অনেক টুরিস্ট রয়েছে দেখলাম আসার সময়। আর এবার চলো অন্যান্য যে রুমগুলো আছে সেগুলোর একটু করে ছোট করে ভিউ তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ওই সেম রুমটাই। এবার চলে যাই পরের রুমটা। ডাইনিংয়ে এখনও আমাদের লাগেজগুলো পড়ে রয়েছে। এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটায় লেফট সাইডে রয়েছে বাথরুম, এটা ডাবল বেড। আর জানলাটা থেকে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে পেছনের দিকে জঙ্গল যেটা ছিল সেই জঙ্গলগুলোই রয়েছে, গাছপালা দেখা যাচ্ছিল অন্ধকারে, খুব একটা স্পষ্ট নয় যদিও রাত হয়ে গেছে যেহেতু। আর এই রুমের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই লাইটের প্রবলেম। লাইটটা আর একটু ব্রাইট হলে বা আর দুটো লাইট লাগালে না এখানে ভালো করে রেডি হওয়া যেত। এটা খুব কেমন ঘুপচি টাইপের অন্ধকার অন্ধকার লাগছিল যেহেতু লাইটগুলো অতটা ব্রাইট ছিল না বলে। আর এটা আর একটা রুমে চলে এসেছি। আমাদের দুটো রুম ছিল, যেটা হচ্ছে ডাল লেক ভিউওয়ালা রুম, এটা ওই আর একটা রুম। এই রুমে ছিল রিম্পা দিদি আর টুবাই দাদা। এই রুমটায় কিন্তু সকালবেলা অনেক আলো আর বাতাস আসে, তাই আমি যতদিন রেডি হয়েছি এই রুমটা থেকে রেডি হতাম, কারণ এই রুমে আলো প্রপার আসতো। আর এটা হচ্ছে ডাইনিং, আর তার সাথে আর একটা রুম রয়েছে যেটাতে থাকতাম আমি, মধু আর আমার ভাই মানু। এই রুমটা কিন্তু অন্য রুমের থেকে একটুখানি ছোট, বাট ছোট রুম হওয়া একদিকে ভালো। শীতের টাইমে না যত ছোট রুম হবে আর মেম্বার যত বেশি হবে তত কিন্তু মজা, বেশ গরমে থাকা যায় আরাম করে। আর এদিকে চলে এসছে একদমই কাশ্মীরের স্পেশাল চা, কাওয়া। এটা কী দিয়ে বানায় আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, কিন্তু খেতে জাস্ট অসাধারণ। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।